আওয়ার চ্যানেল। তো আজকে আমি বানাবো সর্ষে ইলিশ, যেটা খুব সহজ উপায়ে এবং খুব কম টাইমে বানানো যায়। বাঙালির একটা অন্যতম প্রিয় রেসিপি। তো চলুন দেখুন কিভাবে বানাচ্ছি আমি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। সে ইলিশ করার জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে ইলিশ মাছ। এখানে একটা খোকা ইলিশ আমরা 5 পিস করে নিয়েছি। তারপর এটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিট। এরপর লাগছে সর্ষে বাটা। এখানে 3 থেকে 4 চামচ সর্ষে বাটা। এটা আমরা জল দিয়ে ভালো করে মিক্স করে জলের সাথে সর্ষে বাটাটা ছেঁকে রেখেছি। তারপর লাগছে একটা ছোট টমেটোটাকে এখানে কুচিয়ে রাখা হয়েছে। আর আমরা এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তারপর লাগছে সর্ষের তেল, 25 থেকে 50 গ্রাম সর্ষের তেল লাগবে। লাগছে জল, স্বাদ মতো নুন, আর লাগছে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি। তো চলুন দেখুন কিভাবে আমরা সর্ষে ইলিশ বানাই। খুবই সহজ উপায়ে এবং খুবই কম টাইমে আমরা বানিয়ে ফেলবো সর্ষে ইলিশ। তো এখানে আমরা কড়াইতে তেল অ্যাড করছি। তেল একটু বেশি লাগবে, সর্ষের তেল 25 থেকে 50 গ্রাম সর্ষের তেল আমরা অ্যাড করলাম। কড়াই কিন্তু আমরা গ্যাসে নয়, নিচেই রেখেছি। সব কিছু মিলিয়ে তারপর আমরা গ্যাসে চড়াবো। এখানেই আমরা দিয়ে দিচ্ছি ইলিশ মাছ, যেগুলো আমরা মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট, নুন আর হলুদ। পরেই আমরা টমেটো অ্যাড করে দেবো। এখন দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ি, চামচ হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমরা হাতের সাহায্যে একটুখানি ভালো করে মিক্স করে নেব যা যা আমরা দিলাম। আমরা সর্ষের জল এর মধ্যে দিয়ে দেবো। যেই সর্ষের জলটা আমরা বানিয়ে রেখেছিলাম, সর্ষে বাটার মধ্যে জল দিয়ে সামান্য 1 বাটি মতো সেই সর্ষে বাটাটাকে গুলে তারপরে আমরা ছেঁকে রেখেছিলাম। তো সেই সর্ষের জলটা তারপর আমরা অ্যাড করলাম। বাটি ধুয়ে আমরা আরও আধ বাটি মতো জল অ্যাড করছি। কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কা অ্যাড করার পর এটা আমরা ঢাকিয়ে দেবো নিচেই, কিন্তু এখনও আমরা গ্যাস অন করিনি। এরকম ঢাকা দিয়ে গ্যাসটা এখন অন করব। অন করে ওই যে মিক্সচারটা আমরা করে রেখেছিলাম কড়াতে নিচে, সেইটা বসিয়ে দেবো কড়াতে। দেখুন আর কিচ্ছু করতে হবে না, ফ্লেমে রেখেই আমরা এটাকে এখন কুক করছি। তো আমরা কুক করব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। মাঝে কিন্তু আমরা মাছগুলোকে পাল্টে দেবো। 10 মিনিট পরে আমরা এই ঢাকনাটা খুলে এই দেখুন মাছগুলোকে উল্টে নেব। এই দেখুন মাছগুলো এরকম একটা সাইড হয়ে গেছে। এবার আমরা উল্টো সাইড উল্টে নেব আস্তে আস্তে করে, যেন মাছগুলো না ভাঙে। গুলো মাছ উল্টে এরপর আমরা আবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ইলিশ মাছটা এখন আমাদের রান্না হচ্ছে প্রায় শেষের মাথায়। তো যেই পাত্রে আমরা নামাবো সেখানে আমরা এখন অ্যাড করে দেবো সর্ষের তেল। এরমভাবে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল, আর অর্ধেকটা লেবুর রস এরমভাবে আমরা অ্যাড করব। তারপর এই পাত্রটা এরমভাবে মিক্স করে নেব। এই পাত্রটায় আমরা নামাবো ইলিশ মাছ। পুরোপুরি একদম হয়ে গেছে। আমরা কভারটা খুলে নেব। দেখুন তেল পুরো একদম উপরে চলে এসছে আর পুরো মাখো মাখো হয়ে গেছে মাছটা। তো আমাদের সর্ষে ইলিশ একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে গ্যাস অফ করে নামিয়ে নেব। ইলিশ আমাদের রেডি হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে বানান, ট্রাই করুন, খান আর আমাকে বলুন কমেন্ট করে যে কীরকম হয়েছে খেতে।
তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান ফুড গ্যালারি। থ্যাংক ইউ।